5ই আগস্টের পরে বাইকেরদের উপর যে এমন একটা জুলুম করবে বা এমন একটা জুলুম হবে, এটা কেউ কল্পনা করে নাই। দেখেন ভাই, বাংলাদেশে এখন বাইক চালাইতে হলে 110 সিসি পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। মানে 50 সিসি থেকে শুরু করে 110 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে এগুলোতে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। কিন্তু 125 সিসির যে বাইকগুলো আছে এগুলা বছরে 2,000 টাকা করে ট্যাক্স দিতে হবে, এবং 125-এর উপর থেকে 165 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে সেগুলাকে বছরে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। এরপরে 165 থেকে শুরু করে 350 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে সেইগুলাকে 10,000 টাকা প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হবে। এটা কি জুলুম হলো না ভাই? এটা কি জুলুম হলো না? আসলে এটা কি মেনে নেওয়ার মতো? এটা মেনে নেওয়ার মতো না। একবারে যে এত পরিমাণ ট্যাক্স বাড়াই দিবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। দেখেন, বাংলাদেশের যে বাইকাররা আছে এরা কি সুযোগ সুবিধা পাইতেছে, এরা কোন সুযোগ সুবিধাটা পাইতেছে? রাস্তায় উঠতে হলে আমাদেরকে দেখা গেছে যে কোনো লেন নাই, কোনো লেন নাই, মানে যেমনে সামনে চলা লাগে। এরপরে হচ্ছে আমরা যে একটা হাইওয়ে পারাপার হব তার জন্য নেই কোনো আলাদা ওভারব্রিজ। আমরা যদি ভারত, পাকিস্তান, চীন, জাপানের কথা চিন্তা করি, তারা দেখেন কি সুযোগ সুবিধা ভোগ করতেছে, তারা কি কি দিচ্ছে। এখন এই ভারতের মতো দেশে আপনার হচ্ছে বাইক যারা চালাচ্ছে, এই 50 সিসির বাইক, 150 সিসি থেকে 250 সিসি পর্যন্ত বাইক ফ্রি রাস্তাতে চলাচল করতেছে, কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগে না, কোনো ব্রিজে উঠলেও ট্যাক্স দেওয়া লাগে না। অথচ আমরা যদি একটা 1.5 হাতের ব্রিজ পার হই সেখানেও 10 থেকে 20 টাকা ট্যাক্স দেওয়া লাগে। এরপরে বড় বড় ব্রিজগুলোতে উঠলেও তো ট্যাক্স দেওয়া লাগে। এরপরে আমরা কোনো বাৎসরিক একটা ট্যাক্স দেই। এখন যে হঠাৎ করে যে 5,000 টাকায় একবারে একটা বাইকের মধ্যে ট্যাক্স দেওয়া লাগবে, এটা ভাই মেনে নেওয়ার মতো না। দেখেন একবার চিন্তা করে, যে এই যে ভারত, পাকিস্তান, তারপরে হচ্ছে চীন, জাপানের মতো দেশে এগুলো কোনো খেলনা বাইক হিসেবে বলে, এগুলা খেলনা বাইক তাদের হিসেবে। তাদের দেশে কোনো এরকম ছোট সিসির বাইক তেমন চলাচল করে না, কিন্তু সেই বাইকগুলো তারা কি করতেছে ভাই, ফ্রিতে চলাচল করতেছে। হ্যাঁ, রাজস্ব, ট্যাক্স, ভ্যাট দিতে হবে, দিতে আমরা রাজি, কিন্তু একবারে যে একটা বাইকের মধ্যে 5,000 টাকা ট্যাক্স দেওয়া লাগবে, এটা কি মেনে নেওয়ার মতো? এটা কি মেনে নেওয়ার মতো? আসলে এই যে এই বাইকগুলো চালাই কারা? মধ্যবিত্ত পরিবারের যারা আছে তারা। কিন্তু এই মধ্যবিত্ত পরিবারের উপরে যে এত বড় একটা চাপ দিবে বা এত বড় একটা বোঝা চাপাই দিবে, এটা ভাই আসলে অবাস্তব। একদম একেবারে মেনে নেওয়ার মতো না, একদম মেনে নেওয়ার মতো না। এটা একেবারে জুলুম, এটা একদম জুলুম। কি বলেন আপনারা? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমরা যখন রাস্তায় চলাচল করি আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বাস, ট্রাক, মিনি বাস যেগুলো আছে, অটো রিক্সা, সবগুলো এক ওয়েতেই চলে, মানে একটা লেন দিয়েই চলে। এতে দুর্ঘটনা সব সময় ঘটতেছে। আমাদের জন্য কি ফ্যাসিলিটিটা দিচ্ছে সরকার? কি ফ্যাসিলিটিটা দিচ্ছে? কোন ফ্যাসিলিটিটা আমরা পাচ্ছি? কোনো ফ্যাসিলিটি পাচ্ছি? কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। অথচ দেখুন, এক বছরে এখন ট্যাক্স গুনতে হবে এই 150 সিসির বাইকের জন্য 5,000 টাকা, এবং আপনার যদি 150 মানে 165-র উপরে যায় তাহলে দিতে হবে 10,000 টাকা। 1-2 হাজার টাকা করতো এটা মানা যাইতো, যে 1,000 টাকা প্রথম অবস্থায় 1,000 টাকা করতো, পরবর্তীতে হয়তো বাড়াইতো, সমস্যা নাই। কিন্তু একবারে 5,000 টাকা ট্যাক্স দেওয়া, আসলে এটা কি মেনে নেওয়ার মতো? একটু কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনারা প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলবেন, কারণ এই এই বাইক হচ্ছে কোনো উচ্চ লেভেলের, মানে উচ্চবিত্ত যারা আছে তারা কোনো এই বাইক চালায় না। বাইক চালায় সাধারণত মধ্যবিত্ত পরিবারের যারা, তারাই চালায়। কিন্তু তাদের উপর যে এরকম বোঝা চাপাই দেওয়া হবে বা এরকম একটা হঠাৎ করে এরকম একটা ভাত দেওয়া হবে, এটা কোনো ভাই মেনে নেওয়ার মতো না। তারপরেও কিছু না বললে নয়, তাই আর কি বলতে হয়। তো যাই হোক, সরকার যেটা ডিসিশন নিছে, সরকার যেটা ভালো মনে করে সেটাই তো করবে। কিন্তু একটা কথা না বললেই নয়, যদি আপনাদের 5,000 টাকা ভ্যাট ট্যাক্স বাড়াই লাগে, তাহলে অবশ্যই পাইকারদের জন্য সেরকম সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি দেওয়ারও ব্যবস্থা করেন।